আপনার কাছে যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, কোনো সম্পত্তি রাখে, জিম্মেদার হিসাবে রেখে দেয়, আপনার জিম্মায় যদি রেখে, তখন আপনি যদি ওই সম্পত্তি নিজে ব্যবহার করেন, অসাধুভাবে আত্মসাৎ করেন বা অন্যকে ব্যবহার করার জন্য যদি অনুমতি দেন, আপনি কি সেক্ষেত্রে অপরাধে অভিযুক্ত হবেন বা অভিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? আইনে কী বলে চলুন দেখি। এনএল অপয়েন্টের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা সম্পত্তির উপরে আধিপত্য স্থাপন করে, ভারপ্রাপ্ত হয় বা জিম্মেদার হয়ে থাকেন, ওই সম্পত্তি যদি আপনি নিজে ব্যবহার করেন বা নিজে অসাধুভাবে আত্মসাৎ করেন, অন্যকে ব্যবহার করার জন্য যদি অনুমতি দেন, সেক্ষেত্রে আপনি কী ধরনের অপরাধ করবেন? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করবেন। এটি দণ্ডবিধির 406 ধারায় উল্লেখ করা হয়েছে যে শাস্তির বিধানের কথা, আর ডেফিনিশন হলো 405 ধারায়, যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হিসেবে গণ্য হবে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে 405 ধারায়। আর এই অপরাধটা যখন প্রমাণিত হবে তখন কত ধারার বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে? 406 ধারার বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এখন এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিষয়বস্তু কি? স্থাবরও হতে পারে, অস্থাবরও হতে পারে। যে ধরনের উভয় ধরনের সম্পত্তির ক্ষেত্রে যদি আপনার কাছে রেখে দেয়, মানে রেখে দেওয়া মানে কি আপনাকে সারা জীবনের জন্য দেয়নি, যে তিনি যখন চাইবেন চাওয়া মাত্র তাকে ফেরত দিবেন। ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, যেমন অনেকেই শহর থেকে ছুটি পেলে গ্রামের বাড়িতে যায় বা বিদেশ যায়, তখন আপনার কাছে স্বর্ণ বা কিছু তার গচ্ছিত টাকা আপনার কাছে রেখে গেল। উনি যখন বিদেশ থেকে আসলো বা হজ করে আসলো, তখন যখন ওই স্বর্ণ অলংকার বা তার গচ্ছিত টাকা ফেরত চায়, তখন যদি তিনি না দেন, তখন সেটা কি হবে? যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। কারণ তিনি সরল বিশ্বাসে আপনার জিম্মায় রেখে গেছে, আর আপনার কাজ হলো কি চাইবা মাত্র ফেরত দেওয়া। এখন আপনি ফেরত দিলেন না, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন। এখন এটি যদি আদালতে প্রমাণিত হয়, সেক্ষেত্রে সাজা হবে 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।